একেবারে বাম্পার। কেমতি কি করলি একটু বুঝা একো। শোনেন, এক ডিব্বা রঙের মধ্যে 3 বালতি পানি দিচ্ছে। পানি আর রং মিলাইয়া ভেজাল রং তো কিনছি, আপনারা বলছি। বুড়া শহীদ মিনার এমনভাবে রং করছি মানুষ বুঝতেই পারবো না যেটা ভেজাল রং দিছি। আর আমরা লাভ করছি প্রচুর টাকা, প্রচুর টাকা। আরে কস কি বুঝতে পারবো না তো আমরা যে দুর্নীতি করতেছি। আরে কে বুঝবো? আপনি ভেজালের কবিতাটা শুনেন নাই? আপনার একটা কবিতা শোনায়, ভেজাল খালি ভেজাল, ভেজাল চারিপাখানে, চালে ভেজাল ডালে ভেজাল, ভালোবাসার মধ্যে ভেজাল, ভেজাল তাইলে নুনে। আপনি শুনেন না এই কবিতাটা? আরে চমৎকার করে বললি তো। আয় তোর একটা পাপ্পি দে আয়। না 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 বস, এই এত লোকের মধ্যে আপনি আমার এই সর্বনাশটা করেন না। কারণ এই সেলফি আছে, ফটো আছে, কে তুইলা দিব ফেসবুকে ছাইরা। আর আমার বউ খালি আমার সন্দেহ করে, খালি সন্দেহ করে। হে কয় আমি বলি খালি পিরিতি করি। হ্যাঁ, এখন আপনি যদি সবার সামনে আমার পাপ্পি দেন, হ্যাঁ কইব কি তোমার লগে খালি বেটি মাসের সম্পর্ক তো আছেই, বেটা মানুষেরও আছে। তা তুই ঠিকই কইছিস। তো এই চল আমরা যাই। চল চলেন চলেন, আমাকে কাজ তাদের শেষ করতে হবে। হ্যাঁ হ্যাঁ কাজ শেষ চল চল। এই তোমরা কি করছো? শহীদ মিনারে জুতা নিয়ে প্রবেশ করেছো? আরে কে আপনি? কে ভাই? পাগল নাকি? তোমরা জানো না শহীদ মিনার একটা পবিত্র জায়গা, আর এর পবিত্রতা রক্ষা করা আমাদের সমস্ত বাঙালির দায়িত্ব। তোমরা কেন বুঝতে পারতেছো না এটা একটা পবিত্র জায়গা? আরে রাখেন আপনার পবিত্রতা। এই যে কয়দিন আগে 14ই ফেব্রুয়ারি গেল, কত পোলা আর কত মাইয়া হাত ধরে ধরে কইরা শহীদ মিনারে আইলো, ফটো তুললো, নাচলো, গাইলো। কই কাগো তাগো পায়ে তো সবার পায়ে সুতা আসিল। আপনি তখন কই আসিলেন? যত সব পাগল। আমারে চিনে নি তো চিনাই দে তো। আরে আপনি আমার বসরে চিনেন? এ হলো এই এলাকার বিশাল নেতা। এ আমার বস জুতা লই উঠবো না জুতা ছাড়া উঠবো, এটা আপনি কনের কেডা? ঢাকা শহরে পাগলের খালি বাড়তেইছে। পুরান পাগলে ভাত পায় না বস, খালি নতুন পাগলের আমদানি হইতেছে। চলেন আমরা আমাদের কাজে যাই। চল 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 আমরা যাই চল। কেউ আমার কথা বুঝে না। আমি কাউরে বুঝাইতে পারি না এই ভাষার জন্য। এই আপনার আমার মুখের ভাষার জন্য কত রক্ত ঝরেছিল। সালাম, রফিক, জব্বার, যাদের রক্তে এই রাজপথ ভিজেছিল, সেই ভাষার সঠিক ব্যবহার আমাদের যে করতেই হবে, আমি কাউকে বুঝাতে পারি না। কেউ আমার কথা বুঝতে পারে না। এত অনীহা কেন? কেন এত অনীহা? এই শুনো বাবু, এই বাবু। জি, আমাকে বলছেন? আচ্ছা, তোমার নাম কি? My name is Oni. ও, তোমার নাম অনি? Yes. আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ও লেভেলে পড়ছি। আবার ও লেভেল, এ লেভেল। আচ্ছা শুনো, তোমাকে একটা গল্প বলা যাবে? জি বলুন। এটা শুধু গল্প নয়, একটা সত্য ঘটনা। তুমি কি সালাম, রফি, জব্বর, শফিউল এদেরকে চিনো? ইন্টারেস্টিং। আপনি যাদের নাম বললেন তারা কি সিনেমার হিরো নাকি? না, এরা কোনো সিনেমার হিরো নয়, এরা সত্যিকারের হিরো, যাদের বুকের তাজা রক্ত দিয়ে তোমার আমার জন্য বাংলা ভাষা ছিনিয়ে এনেছিল। তুমি কি শুনবে সেই ইতিহাসের সেরা নায়কদের কথা? শুনবে তুমি? ইন্টারেস্টিং। আচ্ছা বলুন। শোনো তাহলে। দিনটি ছিল বৃহস্পতিবার, 1359 বঙ্গাব্দ, 8ই ফাল্গুন 1952 সালের 21শে ফেব্রুয়ারি। তৎকালীন পাকিস্তানি প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন, উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। তখন ছাত্র, শিক্ষক, সাধারণ জনগণ সেই দাবি মেনে নিতে পারেনি বলেই রাজপথে মিছিল নিয়ে বের হলো। ঢাকায় জারি হলো 144 ধারা। কিন্তু সাধারণ জনগণ, ছাত্র, শিক্ষক সে দাবি মেনে নিতে পারেনি বলেই তারা রাজপথে বের হলো। দলে দলে তারা রাজপথে বের হলো, কিন্তু পুলিশ নির্বিচারে সেই মিছিলে গুলি পাঠায়। অসংখ্য গুলি, বুকের তাজা রক্ত।
রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই, রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই। আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে মানতে হবে আমাদের দাবি মানতে হবে। রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই, রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই। আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই, আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই। Incoming voice. যে ভাষার জন্য এত ত্যাগ, যে ভাষার জন্য এত রক্ত, আমরা কি পারছি সঠিকভাবে সেই ভাষার ব্যবহার করতে? দাদু ভাই, আমি আপনাকে কত খুঁজেছি, আপনি কোথায় ছিলেন এতদিন দাদু ভাই?